তোদের চলবে আমার তাতেই চলবে, তোদের চলবে আমার তাতেই চলবে। আরে না না নিচে এসো। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে সকালে রেডি হয়ে চলে গেছিলাম স্টেশনে, গিয়ে প্রথম ভাইয়ের সাথে দেখা। তারপর আর কি ট্রেনও চলে এলো, উঠে পড়লাম ট্রেনে। আজকে তবে খুব একটা ভিড় ছিল না, তার মধ্যেও দাঁড়িয়ে থাকলাম। তার যখন বসার জায়গা পেলাম, বেশ উইন্ডো সিট পেয়েছি। ঘুমোতে ঘুমোতে কখন যে হাওড়া পৌঁছে গেছি খেয়ালই ছিল না। তারপর নেমে আবার ভাইয়ের সাথে দেখা করে নিলাম। আর সাথে আমার ছিল রক্তিমও, দুজনে যাচ্ছিল অফিস। আর আজকে হাওড়া স্টেশনে কিন্তু মারাত্মক ভিড় ছিল। আসলে এই টাইমটা এমনি ভিড় হয় অফিস টাইম। আর দ্বিতীয়ত ছিল শ্রাবণ মাস, বাবার কাছে যাওয়ার একটা লম্বা ভিড় থাকে। যাই হোক, তারপর নেমে বাসে উঠে পড়েছি। আর বাস থেকে নেমে না অনেকটা হাঁটতে হয়েছে। অ্যাকচুয়ালি লোকেশান দিয়ে দিয়েছিলো, খুঁজে খুঁজে যাওয়ার ব্যাপার ছিল। তারপর একটু মাউন্টেন ডিউ খেয়ে নিলাম, নিজের একটু পাওয়ারটা বাড়িয়ে নিলাম। তারপর এই যে আমাদের লোকেশান ছিল পার্ক প্লাজা হোটেল, তার একদম সামনে এটা ছিল পার্ক প্লাজা হোটেল। আর এই যে এটা হলো আমাদের জায়গা। তো এখানে দেখছিলাম স্টুডেন্টগুলো সব বেরিয়ে চাটা খাচ্ছে। আমরা তো এখানে একটু দাঁড়ালাম, সবার সাথে কথা টথা বলে তারপর ঢুকে গেলাম আমাদের স্টুডিওর সামনে। দেখলাম স্টুডিও এতক্ষণও খোলেনি, সবাই লম্বা একটা লাইন দিয়েছে রেশন দোকানের মতো। যাই হোক, ওদের বক্তব্য ছিল যারা প্রথম আসবে তারা প্রথম বসবে। বাট আমার চোখের পাওয়ার নেই একদম। আমি অনেক কষ্ট করে একটা সিট পেয়েছি একদম ফার্স্টে, তো বসে পড়েছি। আর কথা বলতে বলতে গল্প করতে করতে সবার সাথে দাদা চলে এসেছে। আর আজকে আমাদের মডেলটা কে দেখো একবার। কতটা পছন্দ বলো তোমাদের? কি ভালোবাসা, এটা কি হয়ে গেছে? বসো, সিটটা দিয়ে দাও। একটা গান করবে আমরা নিজেরাই জানতাম না যে দিদি আসবে, আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তবে আজকে আরো সারপ্রাইজ আছে, চলো দেখো কে এসেছিল। আচ্ছা, তোমরা সবাই জানো পরিচয় করার জায়গাই নেই। আজকে পরপর শুধু সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। যাই হোক, মেকআপ কিন্তু ডান, বেস মেকআপ। আর দেখো দাদা পুরো সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে মেকআপ দেখাচ্ছে যে না উঠছে না, ভীষণ ভালো বেস হয়েছে। তারপর দাদা এখানে করছিল হেয়ার স্টাইল। আর আমাদের একটু লাঞ্চ ব্রেক দিয়েছিল, আমরা লাঞ্চ করেছি। আর এই যে চকলেটটা দিয়েছিল, ওর বার্থডে ছিল বলে। তো যাই হোক, খুব মজা হচ্ছিল। তারপর শুরু হয়ে গেল কলকা, দাদার সব থেকে পছন্দের কাজ। আর দাদা তো কলকার জন্য বেস্ট, তোমরা জানোই। আর এদিকে দেখো দাদার স্টুডিওতে ফুল নিয়ে এক্সপেরিমেন্ট তো হয়, আর দাদা নিজেও এক্সপেরিমেন্ট করছে আজকে। এক অজানা ফুল, যেটার নাম দাদা নিজেও জানে না বলেছে। আর ছিল পদ্ম ফুলের বান, যেটা কিন্তু পুরো গাজরার মতো লাগছিল। আর দিদির ওভারঅল লুকটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। বেস্ট তো কোনো কথাই হবে না, বেস্টটা এত সুন্দর। আর আজকে কিন্তু ছিল আমাদের এয়ার ব্রাশ ডেমনস্ট্রেশন, খুব ভালো লাগছিল। আচ্ছা, আমি একা গাইবো না, আমার রিকোয়েস্ট সবাই মিলে। চলো তাই হবে। আমায় দেখে চলছে যারা, চাইছি তাদের বলতে, পিএমপিসি না করে তুই তোর চরকায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছে আমার আপনজন, তারাই আবার করছে কাঠি সামনে প্রিয়জন। যতই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া, যে যা বলুক বলবে, তোদের চলবে আমার তাতেই চলবে, তোদের চলবে আমার তাতেই চলবে। সবাইকে টাটা করে চলে এলাম বাড়িতে। আর এসে একটা ইনভিটেশন ছিল, তো পছন্দের বিরিয়ানি সারা দিন পর ভীষণ ভালো করে খেয়েছি। আর সাথে ছিল আইসক্রিম, কোনো কথা হবে না। জাস্ট আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। আর অল ওভার লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।